এসএসসি 26 শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র লেখার নিয়ম নিয়ে কথা বলবো। অনেকেই লেখার নিয়মই জানো না। এমসিকিউ, অ্যান্সার কোশ্চেন, এখানে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, এখানে ইনফরমেশন ট্রান্সফার, সামারি, ম্যাচিং, রিয়ারেঞ্জ, পোয়েম স্টোরি, তারপর হচ্ছে কমপ্লিট স্টোরি, ডায়লগ, এগুলো কীভাবে লিখবা আজকে আমি তোমাদেরকে পুরো শিটটা দেখাচ্ছি এবং বলতে পারো একটা এক্সাম পেপারের মতো করে আমরা বানাচ্ছি তোমাদের জন্য, যাতে করে পুরো পেপারটা তোমরা দেখতে পারো। তো চলো আমরা মূল টপিকে যাবো। তবে তার আগে যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুকে সাবস্ক্রাইব, ফলো করে রাখো ভাই, কারণ সামনে তোমাদের পরীক্ষা নিয়ে, রেজাল্ট নিয়ে, কলেজ ভর্তি নিয়ে যা যত আপডেট আছে সব কিছু কিন্তু তোমরা এখানে পাবা। তা আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকলে এগুলো কিন্তু কোনো কিছু মিস যাবে না তোমাদের কাছ থেকে। তোমরা সব তথ্যগুলো নিয়মিত পেতেই থাকবে, এগুলো তথ্যগুলোর জন্য কোনো প্যারা নেই তোমাদের। তো যদি আমরা এখানে প্রথমে কথা বলি যে তোমাদের প্রথমে কি আসে, প্রথমে আসে তোমাদের এমসিকিউ। তো এমসিকিউ তোমরা ঠিক এইরকমভাবে অ্যান্সারগুলো লিখবা, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1, দেন এখানে অ্যান্সার লিখে দেন তুমি এখানে যে অ্যান্সারটা হবে সেটা সুন্দর করে এখানে লিখে দিবা। মনে রাখবা একটু ফাঁকা দিয়ে রাখবা যাতে করে শিক্ষক সেই জিনিসটা ধরতে পারে। এখানে প্রথমত অনেক শিক্ষার্থী গাদাগাদি করে লেখো, একদম কাছাকাছি লেখো, অনেক সময় শিক্ষক সেটা মিস করে, অনেক সময় বানান ভুল যায়, অনেক সময় বোঝা যায় না। এটা দরকার নেই, একটু গ্যাপ দিয়ে সুন্দর করে স্পষ্ট করে লিখবা যাতে শিক্ষকের চোখে পড়ে। এবং এই যে অ্যান্সার শব্দগুলো, এগুলো চাইলে একটু তোমরা আন্ডারলাইন করে দিতে পারো যাতে করে শিক্ষক কী করে সেটাকে তার চোখে আরও ভালোভাবে পড়ে। তার সাথে পরীক্ষার খাতা যেটা দিচ্ছ ওটা কিন্তু তোমার খাতা, তুমি টাকা দিয়ে খাতা কিনেছো বা সেই টাকা দিয়ে বোর্ড খাতা দিয়েছে তার উপর লিখছো। বিষয়টা এই যে অপচয় করার দরকার নেই, তবে গাদাগাদি করারও দরকার নেই। গাদাগাদি করে মানে একদম এক পৃষ্ঠায় 10টা প্রশ্ন উত্তর লেখার কোনো দরকার নেই। একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখবা, এইভাবে তুমি তোমার লাস্ট অ্যান্সার পর্যন্ত আসবা এবং একটু ফাঁকা দিয়ে দিয়ে অ্যান্সারগুলো লিখবা। একইভাবে যদি আমরা কথা বলি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2, এখানে তোমাদের কী আসে পরীক্ষা, এখানে তোমাদের আসে অ্যান্সারিং কোশ্চেন। সো এই জায়গায় কোশ্চেনগুলো অনেকে কী করে, কোশ্চেন আগে তোলে দেন অ্যান্সার লেখে, কোনো দরকার নেই। কোশ্চেন তো প্রশ্নে আছেই, সো ওইখান থেকেই তো তোমরা হচ্ছে যে পেয়ে যাচ্ছ বা শিক্ষক পেয়ে যাচ্ছে। সো কোশ্চেন লেখার দরকার নেই, ডিরেক্টলি তোমরা এখান থেকে এভাবে অ্যান্সার দিয়ে শুরু করতে পারো অ্যান্সার লেখা। এখন এইখানে কথা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এটা লেখা কিন্তু তোমার 2 লাইন হয় বা 3 লাইন হয়, মানে অ্যান্সারটা, ঠিক আছে, হইতেই পারে। যদি হয় দেন, যদি এখানে 3 লাইন হয় তো একটু গ্যাপ দিবা, একটু গ্যাপ দিয়ে দেন তুমি এখান থেকে আবার শুরু করবা। ওকে, ঠিক এরকমভাবে তোমাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে শুরু করবা। এবং তোমার এখানে আমরা টোটাল 5টা কোশ্চেন তো আমরা একই পৃষ্ঠার মধ্যে দেখাইছি, তুমি চাইলে এটাকে 2 পৃষ্ঠাও লিখতে পারো যদি তোমার পরিমাণ বড় হয়। একটু গ্যাপ দিয়ে দিয়ে 2 পৃষ্ঠা তুমি চাইলে এটাকে লিখতে পারো। ওকে, এরপরে যদি আমরা কথা বলি তোমাদের এখানে রয়েছে 3 নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি, 3 নম্বরে তোমাদের রয়েছে ফিল ইন দ্য গ্যাপ রয়েছে এখানে উইদাউট ক্লোজ। সো এইখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা সুন্দর করে 3 নম্বরটা তোমরা হাফ পেজের মধ্যে লেখা ট্রাই করো, কেননা 4 নম্বর যেটা রয়েছে এটা তোমাদের সামনে রয়েছে মেবি ইনফরমেশন ট্রান্সফার, এটাকেও চাইলে তোমরা হাফ পেজের মধ্যে লিখতে পারবে। তো 3 এবং 4 হাফ হাফ পেজ করে তোমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 3, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 4 এবং এখানে অ্যান্সার লিখে তোমরা এভাবে কমপ্লিট করতে পারো। তবে একটু গ্যাপ দিবা, গাদাগাদি করার কোনো দরকার নেই। ওকে, তো এইখানে 5টা 10টা থাকবে, এগুলো তোমরা এভাবে কমপ্লিট করতে পারো। একইভাবে রয়েছে তোমাদের এখানে পরবর্তী রয়েছে সামারি 5 নম্বরে। সামারির ক্ষেত্রে তোমরা এখানে অ্যান্সার লিখবে এবং অবশ্যই এখানে সামারি শব্দটা লিখে দেন এক প্যারাগ্রাফের মধ্যে তোমরা পুরোটা কমপ্লিট করবা। মানে এখানে আর এক্সট্রা কোনো প্যারাগ্রাফ দেওয়ার দরকার নেই, এক্সট্রা কোনো প্যারা নেই, একটা প্যারাগ্রাফের মধ্যে সামারিটা কমপ্লিট করবা। সো আশা করি বেশ সুন্দর একটা সামারি তোমার হবে, 1 পেজের মধ্যে লিখলে হবে। এখানে অনেকে মনে করে সামারি মনে হয় 1.5-2 পৃষ্ঠা লিখতে হবে। বিষয়টা 1.5-2 পৃষ্ঠা না, বিষয়টা হচ্ছে তোমার অ্যান্সার যতটুকু ততটুকু তুমি লেখো। কোনো কোনো সামারি রয়েছে আনসিনে খুবই অল্প, আবার কোনো কোনটা একটু বড় হইতে পারে, এটা নির্ভর করে তোমার উপরে তুমি কতটুকু কি করছো। ঠিক আছে, এটা নিয়ে প্যারা করার কোনো কিছু না, এইগুলোভাবে সামারিটা লিখবা। এরপর রয়েছে তোমার 6 নম্বরে তোমার রয়েছে ম্যাচিংয়ে যদি কথা বলে এইখানে ম্যাচিংটা অবশ্যই তোমরা এখানে অ্যান্সার যদি কোশ্চেন 6 অ্যান্সার এবং ম্যাচিংয়ের যে টোটাল 2টা 3টা বা 4টা টেবিল পর্যন্ত থাকে, সেই টেবিলের কোনটা কোনটা মিলছে সেটা তুমি এখানে একটু লিখে দিবা। কারণ অনেক সময় তুমি কি করছো এখানে তোমার ভুল যেতে পারে, এই যে অ্যান্সারটা যখন তুমি লিখবে সেখানে ভুল যেতে পারে, অথবা শিক্ষক সেটা নাও পড়তে পারে। যখন তুমি শর্টকাট অ্যান্সারটা দিচ্ছ শিক্ষক এটা দিয়ে মিলাইয়েই তোমাকে মার্ক দিয়ে দিবে। তো অফকোর্স তুমি প্রত্যেকটা এরকমভাবে শর্টকাট অ্যান্সারটা দিয়ে দিবা যে ওই টেবিলের সাথে এই টেবিলের কোনটা কোনটা মিলছে, যে ম্যাচিং যেটা হচ্ছে সেটা এখানে দিয়ে দেওয়ার ট্রাই করবা। ওকে, তো এই কাজটা তোমাদের জন্য, এবং তার সাথে অ্যান্সারটাও সামনে আবার অ্যান্সারটা পুরোটা লিখে দিবা, এটাও করতে হবে। মানে শুধু এইটুকু লিখলে আবার মনে করো না যে নাম্বার দিবে, তোমাকে কিন্তু পুরো অ্যান্সারটা লিখতে হবে। এটা দিচ্ছ টিচারকে হেল্প করছো তা তোমার অ্যান্সারটা খুঁজে বের করার জন্য, টিচার হেল্প পাচ্ছে এখানে।
ওকে, এরপর রয়েছে রিয়ারেন্স। রিয়ারেন্স লেখার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী নিয়মটা জানো না, একটু খেয়াল করে দেখো। রিয়ারেন্স লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে আগে রিয়ারেন্স যেটা এসেছে সেটা লিখবা, মানে এখানে অ্যান্সার লিখে দেন এই অ্যান্সারে সুন্দর করে এখানে লিখে দিবা। মানে এটা হচ্ছে শিক্ষক, এটা কিন্তু লেখার ওরকমভাবে নিয়ম নাই, বাট এটা তুমি শিক্ষককে সহযোগিতা করছো। এখানে মূলত শিক্ষক তোমার কাছ থেকে সহযোগিতা পাচ্ছে, তাই তুমি অবশ্যই এই লাইনটা লিখবা এবং সবার আগে ট্রাই করবা এটাই লেখার। লাগলে যদি তোমার দেখা যায় কারো কাছ থেকে তুমি সহযোগিতা নিচ্ছ, সেক্ষেত্রে এই লাইনটুকু সে বললেও এনাফ, যে প্রথমে এ, তারপর সি, তারপর ডি, তারপর জি, তারপর বি, তারপর এইচ, তারপর এই, তারপর আই, বা যেটা হোক না কেন যে কটা থাকবে সে কটা লিখবা। দেন এখানে তুমি কি করবা, এর পরবর্তীতে এতে যে অ্যান্সারটা থাকবে সেটা তুমি এখানে এটা লিখে দিবা, বিতে যেটা থাকবে বি লিখে দিবা। এখানে একটা পয়েন্টটা বোঝো, এইখানে সিরিয়ালটা কি আসবে, তোমার এই যে এ যেটা আছে এ এটাই হবে, এই যে সি যেটা আছে সি হবে বি এ, তারপর হচ্ছে এখানে ডি যেটা আছে এটা হবে সিতে, এখানে জি যেটা আছে এটা হবে ডিতে, এভাবে করে করে লিখবা। ওকে, অনেকে আবার প্যারাগ্রাফ আকারেও লেখো, সেক্ষেত্রেও লিখতে পারো, তবে দেখা যায় এভাবে লিখলে শিক্ষক জিনিসটা আরও বেশি নোটিস করবে বা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এভাবে তোমরা যারা লিখতে পারো। মূলত রিয়ারেন্স কি এলোমেলো করা থাকবে সেটাকে তুমি সঠিকভাবে লিখবা। তো সঠিকভাবে লেখার ক্ষেত্রে তোমাকে এইটা হচ্ছে সঠিক মানে মেইন অ্যান্সার, আর এইটা হচ্ছে শর্টকাটের জিনিস যেটা শিক্ষক মিলাই নিতে পারবে, বা শিক্ষক এরকম একটা অ্যান্সার শিট পাবে মূলত বোর্ড থেকে, বা তিনি নিজে তৈরি করবেন এরকম একটা অ্যান্সার শিট। তো আশা করি বুঝেছো। এবার যদি কথা বলে 8 নম্বর হচ্ছে তোমার পোয়েম এবং 9 নম্বরে স্টোরি। এই দুইটা লেখার ক্ষেত্রেই তোমরা এই যেভাবে আমরা 2 নম্বরে লিখেছিলাম না অ্যান্সারিং কোশ্চেন, ওই রকমভাবে লিখবে, যেহেতু এখানে কোনো প্রকার প্যাসেজ থাকবে না। সো তোমার জায়গা থেকে তোমার অ্যান্সারটাকে যতটুকু হয়, আর যদি 2 লাইন হয় 2 লাইন লেখো, 3 লাইন হলে 3 লাইন লেখো, যে কয় লাইন হয় লেখে একটু স্পেস দিয়ে দিন পরবর্তী কোশ্চেনটা লিখবা। ওকে, এই বিষয়টা মাথায় রাখতে পারো তোমরা। এর পরবর্তীতে আমরা কথা বলি তোমাদের হচ্ছে 10 নম্বর, এখানে হচ্ছে তোমাদের কমপ্লিট স্টোরি। এখানে তোমরা অবশ্যই টাইটেলটা লিখবা, ওই স্টোরি টাইটেলটা লিখে দেন তোমরা এখানে পুরোপুরিটা লিখবে, এবং এখানে 2-3টা প্যারা তুমি দিতে পারো। আর স্টোরি লেখার ক্ষেত্রে পয়েন্ট হচ্ছে যে কতখানি লিখবা, মানে লেখার পরিমাণ কতটুকু হতে পারে। এখানে এরকম কোনো নির্ধারিত নাই, একটা স্টোরি ছোটও লিখতে পারো, চাইলে একটু বড়ও লিখতে পারো, যতটুকু এক্সপ্লেন করা যায়। তবে যেহেতু 15 মার্ক, আমার মনে হয় মিনিমাম 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা পর্যন্ত লেখা উচিত তোমার। ঠিক আছে, মিনিমাম স্টোরি একদম মানে হাফ পৃষ্ঠা লিখে চলে আসো না, 1.5 থেকে 2 পৃষ্ঠা লেখা ট্রাই করা উচিত তোমার, নয়তো তোমার দেখা যায় এখানে 15 মার্ক আসলে শিক্ষক কীভাবে দেয়। এরপর হচ্ছে তোমার এখানে ডায়লগে লেখার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, যেমন তুমি যে ডায়লগের ক্যারেক্টার পিক করছো বা যারাই প্রশ্নে লেখা থাকুক না কেন, সেই ডায়লগের এখানে এই নামগুলোকে তুমি একটু আন্ডারলাইন করো, অথবা কালার পেন দিয়ে লেখো, নীল কলম ব্যবহার করতে পারো, এরকম বেশ কিছু জিনিস করতে পারো। এবং প্রত্যেকটা লেখা শেষ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তিন মাঝখানে কিন্তু ফাঁক দেওয়া, একটু গ্যাপ দেওয়া হয়েছে। এভাবে তুমি প্রত্যেকটা লেখা একটু গ্যাপ দিবে, এতে করে শিক্ষক আইডেন্টিফাই করতে পারবে যে এইখানে দুইজন মানুষ বা কথা বলছে, বা ওই সংলাপটা বুঝতে পারবে শিক্ষক। তাই অবশ্যই একটু হলো ফাঁকা দেওয়ার ট্রাই করবা। মানে এই লেখাগুলো কিন্তু কোনো ফাঁকা নেই, দেখছো, কিন্তু এইখানে যখন তুমি আসছো, এইখানে যখন আসো তখন একটু ফাঁকা আছে। তাই ক্যারেক্টার যখন সুইচ হবে, যখন অন্য একজন কথা বলছে, তখন সেখানে একটু গ্যাপ তোমাকে দিতে হবে। তা আশা করি বুঝেছ কীভাবে তোমাদের ইংরেজি পুরো এখানে কমপ্লিট করবে তোমার লেখার ধরনটা। এর একটা বেসিক জিনিস, তারপর অনেকে ভুল করে, তাই ক্লিয়ার করে দিলাম। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।